শিক্ষার্থীরা শুভ সকাল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাথে মিস শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। ছোট্ট বাবুরা, আজকে ক্লাস করবো বাংলাদেশের ষড় ঋতু নিয়ে। বাংলাদেশে যে 6টি ঋতু বিদ্যমান আছে সেই 6টি ঋতু নিয়ে আজকে আমরা ক্লাস করবো। ক্লাস শুরুর আগে বাবুরা আমরা কি করবো? ক্লাস শুরুর আগে একটি কথা বলে নিই বাবুরা, এই হচ্ছে করোনাকালীন দুঃসময়ে তোমরা নিশ্চয়ই আতঙ্কের মধ্যে আছো বাসায়। তোমরা আতঙ্কে থেকো না। তোমরা হচ্ছে এই আতঙ্ককে মনের জোর দিয়ে কি করবা? করোনা পরিস্থিতিকে মোকাবেলা করার চেষ্টা করবা এবং বড় মার কথা শুনবা আর সরকারের নির্ধারিত বিধিনিষেধগুলো মেনে চলবা। আর কি করবা? পড়াশোনা করবা, তাই না ছোট বাবুরা? তাহলে আজকে আমরা ক্লাস করবো 6 ঋতুর দেশ নিয়ে। ক্লাস শুরুর আগে আমরা কি করবো? বিনোদন করবো। আজকে আমরা যে কবিতাটি নিয়ে বিনোদন করবো সেই কবিতাটির নাম হচ্ছে যে আমি হব। আমি হব কবিতাটি কে লিখেছে? আমি হব কবিতাটি লিখেছে কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি থাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন ডেকে। তো ছোট্ট বাবুরা, আমরা হচ্ছে কি করলাম? কাজী নজরুল ইসলাম রচিত আমি হব কবিতাটির কিছু অংশ আবৃত্তি করলাম ও অভিনয় করলাম। এবার আমরা কি করবো? ক্লাসে চলে যাবো। আজকের আমরা যে বিষয়টি নিয়ে যে অধ্যায়টি নিয়ে ক্লাস করবো সেটি হচ্ছে 6 ঋতু থেকে। আমরা তো জানি যে কি বাংলাদেশে হচ্ছে 6টি ঋতু বিদ্যমান। 6টি ঋতুর বিভিন্ন রূপ আছে। তো আমরা হচ্ছে প্রথমে আজকের ক্লাসের শিক্ষণফলগুলো জেনে নিই। আজকের ক্লাসে আমরা যা শিখবো, বাংলাদেশের ঋতু বৈচিত্র্য সম্পর্কে বলতে পারবো, সকালের সূর্য কেমন হয় তা বলতে পারবো, দুপুরের রোদ কেমন হয় তা বলতে পারবো, কখন আকাশে ঘন কালো মেঘ দেখা যায় তা বলতে পারবো। তাহলে আমরা আজকের অধ্যায়ের শিক্ষণফলগুলো জেনে নিলাম। আমরা কি করবো? এবার চলে আসবো আলোচ্য বিষয়ে। আজকের আমাদের পড়ার আলোচ্য বিষয় আছে বাংলাদেশ 6 ঋতুর দেশ, রূপালী ফিতার মতো নদী, সকালের সূর্য, দুপুরের কড়া রোদ, ঝমঝম বৃষ্টি, আকাশে সাদা মেঘের ভেলা, শব্দার্থ, বিপরীত শব্দ, শূন্যস্থান পূরণ, সমর্থক শব্দ, মূল্যায়ন। ছোট্ট বাবুরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে রেডি হয়েছো। খাতা কলম নিয়ে রেডি হয়ে প্রথমে আমার সঙ্গে আলোচ্য বিষয়গুলো পড়ে নাও। আমি একবার পড়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা হচ্ছে আর একবার পড়ে নিবা। পড়লে কি হবে? তোমাদের লিখতে সহজ হবে, তাই না? তাহলে আমরা পড়ে নিই আরেকবার। বাংলাদেশ 6 ঋতুর দেশ, রূপালী ফিতার মতো নদী, সকালের সূর্য, দুপুরের কড়া রোদ, ঝমঝম বৃষ্টি, আকাশে সাদা মেঘের ভেলা, শব্দার্থ, বিপরীত শব্দ, শূন্যস্থান পূরণ, সমর্থক শব্দ, মূল্যায়ন। ছোট্ট বাবুরা, তোমরা এবার সুন্দর করে খাতায় লিখে নাও। খাতায় লিখে নাও, আলোচ্য বিষয় হেডলাইনে লিখবা, তারপর হচ্ছে আলোচ্য বিষয়গুলো এক এক করে পর্যায়ক্রমে খাতায় লিখে নিবা। বাংলাদেশ 6 ঋতুর দেশ, রূপালী ফিতার মতো নদী, সকালের সূর্য, দুপুরের কড়া রোদ, ঝমঝম বৃষ্টি, আকাশে সাদা মেঘের ভেলা, শব্দার্থ, বিপরীত শব্দ, শূন্যস্থান পূরণ, সমর্থক শব্দ, মূল্যায়ন। ছোট্ট বাবুরা, এবার এসো আমরা ঋতু সম্পর্কে জেনে নিই। 6 ঋতুর দেশ একটি তোমার দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের খুব সুন্দর মজার একটি গল্প হচ্ছে 6 ঋতুর দেশ। তাহলে 6টি ঋতু নিয়ে আমাদের বাংলাদেশ। 6টি ঋতু দেখো, 6টি ঋতুতে যে বিভিন্ন শোভা বিদ্যমান আছে সেখানে স্ক্রিনে ছবির মাধ্যমে দেখা যাচ্ছে। গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে কি হয়? নদী নালার পানি শুকিয়ে হাঁটু সমান হয়ে যায়, মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। তারপর দেখো বর্ষাকাল, বর্ষাকালে এখানে চিত্রে দেখা যাচ্ছে যে একটি ব্যক্তি মাথায় ছাতা নিয়ে বাইরে যাচ্ছে, কারণ বর্ষাকালে হচ্ছে আকাশে ঘন কালো মেঘের আনাগোনা, যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামছে। তারপর দেখো শরৎকাল, শরৎকাল কি হয়? শরৎকালে হচ্ছে আকাশে সাদা মেঘের ভেলা দেখা যায় এবং নদীর ধারে কাশফুল ফোটে এবং কাশফুলে বাতাসে দোলা লাগে। হেমন্তকাল, হেমন্তকালে কি হয়? দেখো হেমন্তকালে নতুন ধান ঘরে ওঠে এবং ঘরে ঘরে নবান্ন উৎসব শুরু হয়। শীতকাল, এখন তো শীতকাল, তাই না? শীতকাল সম্পর্কে তো আমরা এখন দেখতেই পাচ্ছি যে শীতকালে একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে। শীতকালে আমরা কি করছি? গরম পোশাক আশাক পরিধান করছি। ঋতুর রাজা বসন্তকাল, আমরা বসন্তকালকে ঋতুর রাজা বলি। বসন্তকালে কি হয়? গাছে গাছে ফুল ফুটে, পাখিরা গাছের ডালে ডালে গান গায় এবং বিভিন্ন ধরনের সবুজে চারপাশে আমাদের কি হয়ে যায়? ছেয়ে যায়, তাই না? ছোট্ট বাবুরা, আমরা হচ্ছে যে আজকে 6টি ঋতু সম্পর্কে কিছু জানলাম।
ছোট বাবুরা দেখো, আমরা হচ্ছে গল্প থেকে কিছু পড়া আমরা এখানে স্লাইডে তুলেছি, সেগুলো আমরা স্ক্রিনে ছবির মাধ্যমে দেখবো। বাংলাদেশের ওপর দিয়ে রূপালী ফিতার মতো বয়ে গেছে নদী। তাহলে দেখো, একে বেঁকে বাংলাদেশের অসংখ্য নদ নদী বয়ে গেছে। এখানে একটি নদীর ছবি দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওপর দিয়ে রূপালী ফিতার মতো বয়ে গেছে নদী। এখানে দেখো গ্রীষ্মকালের চিত্র দেখাচ্ছে। আমি গ্রীষ্মকাল সম্পর্কে তোমাদেরকে একবার বলেছি, আবারও দেখাচ্ছি। গ্রীষ্মকালে দেখো মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গিয়েছে এবং এটা কি হচ্ছে দেখো তো, কড়া রোদ পড়ছে। কড়া রোদে দুপুরে কড়া রোদ পড়ছে এবং গাছের পাতা শুকিয়ে যায় এবং কি হয়, গাছ থেকে পাতাও ঝরে যায়। বর্ষাকালে দেখো যে যখন তখন আমি তোমাদেরকে বলেছি যে বর্ষাকালে হচ্ছে আকাশে ঘন কালো মেঘের আনাগোনা চলতে থাকে, যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে এবং আমরা বাইরে গেলে কি করি, ছাতা মাথায় দিয়ে বাইরে যাই। তারপরে দেখো শরৎকাল, তোমাদের শরৎকাল নিয়ে বলেছি আমি, আর একবার বলছি তোমাদের, শরৎকালে হচ্ছে আকাশে সাদা মেঘে ভেলা ভাসতে থাকে এবং কি হয়, নদীর ধারে কাশফুল ফোটে এবং কাশফুলে বাতাসে দোলা লাগে। তারপরে দেখো সকালের সূর্য ওঠে, এটা দেখো প্রভাত সূর্য, সকালে যে পূব দিকে সূর্য ওঠে, এটি একটি তার একটি ছবি তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে যে সকালে সূর্য ওঠে। আমরা তো সবাই জানি যে কি পূব আকাশে সকালবেলাতে সূর্য ওঠে এবং পশ্চিমে সূর্য অস্ত যায়। ছোট বাবুরা, এবার তোমরা হচ্ছে পড়াগুলো পড়ে নিবা। আজকে আমাদের যে শব্দার্থ আছে, আজকে শব্দার্থে কি আছে শব্দার্থগুলো জেনে নি। প্রচন্ড, উৎসব, কাল বৈশাখী। ছোট বাবুরা, তোমরা হচ্ছে 1 নম্বর আইটেমে লিখো শব্দার্থ লিখো। শব্দার্থ লিখুনে লিখবা, তারপর হচ্ছে তোমরা প্রথমে পড়ে নিবা আমার সঙ্গে ক্লাসে, এই শব্দের অর্থগুলো সুন্দর করে মুখস্থ করে নিবা, তারপর কি করবা, খাতায় সুন্দর করে লিখবা। প্রচন্ড শব্দের অর্থ হচ্ছে ভয়ানক। আমরা এর আগে যদিও পড়েছি, তবু আমরা আরেকবার খুব মনোযোগ দিয়ে পড়বো ম্যাডামের সঙ্গে এবং আমরা কি করবো, ক্লাসে মুখস্থ করে খাতায় লিখে ফেলবো। প্রচন্ড, আমরা কিন্তু প্রচন্ড বানান লিখতে গিয়ে কিন্তু দন্ত নয়ে ডয়ে লিখবো না, আমরা প্রচন্ড লিখতে গিয়ে মূর্ধন্য নয়ে ডয়ে লিখবো। আমরা যে প্রচন্ড মানে একটি যুক্ত বর্ণ পাই, সেটি হচ্ছে মূর্ধন্য নয়ে ডয়ে। প্রচন্ড শব্দের অর্থ ভয়ানক, উৎসব, আনন্দের অনুষ্ঠান, কাল বৈশাখী, গ্রীষ্মকালীন ঝড়। ছোট বাবুরা, তোমরা একটু খেয়াল করো যে আজকের আমাদের শব্দার্থগুলো লিখছি, সেই শব্দার্থগুলো নিয়ে কিন্তু যুক্ত বর্ণ বেশি আছে। তাহলে আমাদের কি করতে হবে, বানান সহ বেশি বেশি করে পড়তে হবে। প্রচন্ড শব্দের অর্থ ভয়ানক, উৎসব, আনন্দের অনুষ্ঠান, কাল বৈশাখী, গ্রীষ্মকালীন ঝড়। ছোট বাবুরা, তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো। তারপর স্লাইডে কি আছে আমরা চলে যাই। তারপর স্লাইডে আছে বিপরীত শব্দ লিখুন। আজকে বিপরীত শব্দগুলো আছে কি জেনে নিই। উষ্ণ, গাঢ়, ঘন। আজকে বিপরীত শব্দে আছে উষ্ণ, গাঢ়, ঘন। তাহলে উষ্ণ থেকে বিপরীত শব্দ কি পাচ্ছি, শীতল, গাঢ়, হালকা, ঘন, পাতলা। তোমরা কিন্তু অনেকে ভুল করো যে ঘন থেকে হালকা লিখো, আবার হচ্ছে গাঢ় থেকে পাতলা লিখো, কিন্তু না, আজকে তোমরা ক্লাসে খুব মনোযোগী হয়ে যাও এবং আমার সঙ্গে পড়ে মুখস্থ করে নাও, তাহলে তোমাদের ভুল হবে না। উষ্ণ, শীতল, গাঢ়, হালকা, ঘন, পাতলা। আমরা যদি পাতলা বিপরীত শব্দ যদি পাতলা পাই, তাহলে কিন্তু আমরা কিন্তু ঘন লিখবো, আবার যদি হালকা পাই তাহলে কি লিখবো, গাঢ় লিখবো। তাহলে আমরা আজকে বিপরীত শব্দগুলো সুন্দর করে খাতায় লিখে নিই। ছোট বাবুরা, চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি আছে দেখি। পরের স্লাইডে আছে শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থানে কি আছে জেনে নিই। ক নম্বরে আছে কারো ড্যাশ করা ভালো নয়, কারো ক্ষতি করা ভালো নয়। খ নম্বরে আছে হেমন্তকালে ড্যাশ উৎসব হয়, হেমন্তকালে নবান্ন উৎসব হয়। বর্ষাকালে ড্যাশ বৃষ্টি হয়, বর্ষাকালে ঝমঝম বৃষ্টি হয়। তাহলে ছোট বাবুরা, শূন্যস্থান পূরণ করা তো খুব সহজ, আমরা সকলেই পারি, তাই না? আমরা আরেকবার পড়ে নিই। কারো ক্ষতি করা ভালো নয়, হেমন্তকালে নবান্ন উৎসব হয়, বর্ষাকালে ঝমঝম বৃষ্টি হয়। তাহলে আমরা উত্তর সহ স্লাইডে দেখতে পাচ্ছি। আজকে শূন্যস্থান পূরণগুলো আমরা খুব সুন্দর করে খাতায় লিখে নিই এবং কি করবো, বাসায় বারবার করবো, তাই না? ছোট বাবুরা দেখো, অনুচ্ছেদ। আমরা হচ্ছে তোমাদের ইতিমধ্যে অনুচ্ছেদ ইতিমধ্যে বলতে গেলে যখন আমরা ক্লাস শুরু করি বার্ষিকে, তখন তোমাদের কাছে অনুচ্ছেদের শীট পৌঁছে দিয়েছি। তোমরা নিশ্চয়ই হাতে নিয়েছো অনুচ্ছেদের শীটটি। অনুচ্ছেদ আমার সঙ্গে আজকে পড়বা, পড়ে বাসায় না দেখে মুখস্থ করে খাতায় বারবার লিখবা নির্ভুল করে। তাহলে আজকের অনুচ্ছেদে আমরা পড়বো বাংলাদেশের ষড়ঋতু। বাংলাদেশের ষড়ঋতু অনুচ্ছেদের প্রথম 6টি বাক্য আমরা পড়া শুরু করি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, 6টি ঋতু 2 মাস পর পর
ছয়টি পাখির সুরে কলতান করে। গ্রীষ্মকালে গরমে প্রচন্ড দাবদাহে মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে যায়। গ্রীষ্মের পরে আসে বর্ষা ঋতু, সে সময় অঝোর ধারায় বৃষ্টি নেমে চারদিক পানিতে থই থই করে। অতঃপর শীতের স্নিগ্ধ রোদে কাশফুলের দোলায় ঝলমল করে বাংলার প্রকৃতি। ছোট্ট বাবুরা, আজকে যে আমরা ক্লাসটি করলাম ষড়ঋতু দেশ নিয়ে, আমরা কিন্তু এই ঋতু বৈচিত্র্যগুলো দেখেছি। আমরা যে বাংলাদেশের ষড়ঋতুতে যে অনুচ্ছেদটি পড়ছি, এই প্রত্যেকটি কিন্তু ঋতু বৈচিত্র্য আজকে আমরা ক্লাসে দেখেছি। তাহলে তো আমরা সুন্দর করে খাতায় লিখতে পারবো। একবার ক্লাসে করছি, অনুচ্ছেদের শীত দিয়েছি, আমি পড়িয়ে দিচ্ছি, পারবো তো, তাই না? তাহলে আমি আরেকবার তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, তোমরা সকলেই আমার সঙ্গে পড়ো। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, 6টি ঋতু, 2 মাস পর পর 6টি পাখির সুরে কলতান করে। গ্রীষ্মকালে গরমে প্রচন্ড দাবদাহে মাঠঘাট শুকিয়ে যায়। গ্রীষ্মের পরে আসে বর্ষা ঋতু, সে সময় অঝোর ধারায় বৃষ্টি নেমে চারদিক পানিতে থই থই করে। অতঃপর শরতের স্নিগ্ধ রোদে কাশফুলের দোলায় ঝলমল করে বাংলার প্রকৃতি। ছোট্ট বাবুরা, তোমাদেরকে আমি অনুচ্ছেদটি এর আগে ক্লাসে বহুবার পড়িয়েছি, আমি তোমাদেরকে পড়িয়েছি, তোমরা ফিডব্যাকও করেছো নিশ্চয় বাসায়। তাহলে আজকে কি করবা, যার যেখানে ভুল হবে, যতটুকু বাকি আছে সুন্দর করে ক্লিয়ার করে আজকের ক্লাস থেকে মুখস্থ করে বাসায় ফিডব্যাক করবা, কেমন? ছোট্ট বাবুরা, আজকে দেখো আমরা কিছু মূল্যায়নের প্রশ্ন দেখতে পাচ্ছি। আজকে মূল্যায়নের প্রশ্নগুলো আমরা জেনে নিই। কোন কোন মাস মিলে গ্রীষ্মকাল? আমরা তো জানি বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল। গ্রীষ্মের সন্ধ্যায় আকাশ কেমন থাকে? গ্রীষ্মের সন্ধ্যায় আকাশ কেমন থাকে বাবুরা? আমি কিন্তু গত ক্লাসে বলেছি গ্রীষ্মের সন্ধ্যায় আকাশ রঙিন হয়ে ওঠে। খাল-বিল মাঠঘাট কখন শুকিয়ে যায়? কখন শুকিয়ে যায় বাবুরা? আমরা কিন্তু আজকে স্ক্রিনে ছবিতে দেখেছি যে গ্রীষ্মকালে খাল-বিল মাঠঘাট শুকিয়ে ফেটে চৌচির হয়ে যায়। শরৎকালে আকাশের রং কেমন থাকে? আমরা কিন্তু স্ক্রিনে ছবি সহ দেখেছি যে শরৎকালে আকাশের রং গাঢ় নীল হয়ে ওঠে এবং হালকা সাদা মেঘ তুলোর মতো ভাসতে থাকে। ছোট্ট বাবুরা, আজকে তো আমরা মূল্যায়নের প্রশ্নগুলো সবাই জেনে নিলাম, তাই না? আমরা তো তাহলে অবশ্যই খাতায় লিখতে পারবো। তাহলে কি করবো, আমরা আজকে যে ক্লাসটি করলাম সেই ক্লাসটি নিয়ে আমরা নেক্সট দিন ফিডব্যাক করবো। আমরা ফিডব্যাকের পড়া কি জেনে নিই। আগামী দিনে পড়া হচ্ছে 6 ঋতু দেশ, নোটের প্রশ্ন, ক থেকে খ, সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 3, অনুচ্ছেদ বাংলাদেশের ষড়ঋতু, প্রথম 6টি বাক্য। ছোট্ট সোনামণিরা, তোমরা বাসায় খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, কারণ আমাদের বার্ষিক পরীক্ষা খুব নিকটবর্তী চলে আসছে। আমরা খুব সুন্দর করে নির্ভুলভাবে বার্ষিক পরীক্ষা দিব এবং আমরা ফুল মার্কস সকলেই পাবো, তাই না? তাহলে ছোট বাবুরা, আজকের ক্লাসটি আমার সঙ্গে করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।